হুম, দেখো, এখন 11 নম্বরটা করব। খুব ভালো অঙ্ক। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওই করেছি, দেখে নেবে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেল। তাহলে কত টাকা বিদ্যুতের বিল ছিল সেটাই দেখতে হবে। খুব সহজ অঙ্ক। এখানে বিদ্যুতের বিলটা কতখানি বলেনি, তাহলে ধরে নেবে। ধরি ধরি বিদ্যুতের বিল ছিল, বিদ্যুৎ বিদ্যুতের বিল ছিল X টাকা। ঠিক আছে, 15% ছাড় পেয়েছে, 100 টাকায় ছাড় পেল 15 টাকা। এবার লিখবে 100 টাকায় ছাড় পাই 15 টাকা। 15% বলেছে, 1 টাকায় ছাড় পাই 15 কম হবে, তাহলে 100 টাকা। তাহলে X টাকায় ছাড় পাই গুণ এক্স। তাহলে এটা কাটলে, এটা যদি কাটো 3×5 = 15, 5 দিয়ে কাটছে, আর 5×20 100। তাহলে হয়ে গেল কত? 3x/20 টাকা। বেশ, এখানে একটুকু দেখো যে 54 টাকা ছাড় পেয়ে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব প্রশ্ন অনুসারে 3x/20 এইটাই তো ছাড় পেয়েছে 54, বা এটার সঙ্গে এটা গুণ করো, সমাধান করো। ঠিক আছে, 3x সমান 54 গুণ 20, বা x সমান 54 গুণ 20, আর এখানে কত 3। তাহলে এটাকে কাটো, 3×3 আর 3×8 = 24। তাহলে হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে, অতএব x সমান 360 টাকা। 8×9 = 36। অতএব আমি এইখানে লিখে দিচ্ছি, জায়গা নষ্ট করছি না। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা লিখবে না, নিচে লিখবে। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা।
360 টাকা। একদম সহজ নিয়মে করে দিয়েছি। বেশ, এখানে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। চিনির মূল্য 20% বেড়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে? ধরো আগে 100 টাকা চিনি কিন্তু চিনির দাম বেড়ে গিয়েছে, তাই চিনিকে ব্যবহারই কম করে দেবে। তখন তোমার সেই 100 টাকাতে যে চিনিটা পাবে সেইটাই তোমাকে ব্যবহার করবে। ওই দাম বেড়ে গিয়েছে সেই সম্পূর্ণ 1 কেজি, আবার আগে 1 কেজি কিনতো 100 টাকাতে, এখন 1 কেজি আর কিনবে না, কিছুটা কমিয়ে দেবে। কতখানি কমাবে সেইটাই দেখতে হবে। তো 12 নম্বর, ধরি কোনো কিছু নেই তখন তুমি এক্স ধরবে, বাস অঙ্ক হয়ে যাবে। ধরি আগে চিনি ব্যবহার করতো নাকি, চিনি ব্যবহার 1 মিনিট, ধরি আগে চিনি ব্যবহার করতো এক্স একক, কোনো কেজি তো লেখা নেই না, ঠিক আছে, এক্স একক। কিন্তু এখন চিনি, এইটার দাম ছিল কত? 100 টাকা, এখন এটার দাম হয়ে গিয়েছে কত? 120 টাকা। অতএব এক্স একক চিনির দাম ছিল কত? 100 টাকা। কিন্তু বর্তমান দাম কত হয়ে গিয়েছে? 120 টাকা। বর্তমান এক্স একক চিনির দাম ছিল 100 টাকা, ঠিক আছে। বর্তমান চিনির দাম হলো 120 টাকা, তার কারণ 20 টাকা বেড়ে গিয়েছে, ঠিক আছে। দেখো 120 টাকাতে বেড়ে যাচ্ছে, 1 মিনিট, দেখুন 120 টাকায় বর্তমান চিনি পাওয়া যায়, বর্তমান চিনি পাওয়া যায় কত? এক্স একক। 120 টাকায়, আগে ছিল 100 টাকা, কিন্তু এখন তো হয়ে গেছে 120 টাকা, তাহলে 120 টাকায় চিনি পাওয়া যায় এক্স একক। 1 টাকা বর্তমান চিনি পাওয়া যায়, কম পাবা, তাই তো, একক। তাহলে 100 টাকায় 100 টাকায় বর্তমান চিনি পাওয়া যাবে কত? এক্স গুণ 100
বাই 120 শূন্য শূন্য, এটা হলো 5 আর এটা হলো 6 সমান সমান 5x বাই 6 একক। এখন এই চিনিটা পাওয়া যাচ্ছে 100 টাকাতে। তাহলে অতএব চিনি কম পাওয়া যায়, কতখানি কম পাওয়া যায়? আগে পেত এইটা, কিন্তু এখন তো পাচ্ছে এইটা। তাহলে কম পাওয়া যাচ্ছে এক্স মাইনাস 5x বাই 6 সমান সমান, এটাকে তুমি করে নিলে হয়ে যাচ্ছে তাহলে এক্স বাই 6 একক একক। চিনি কম পাওয়া যাচ্ছে এতখানি, ঠিক আছে। আগে যেটা 120 টাকাতে কিনতো, এই আগে যেটা 100 টাকায় কিনতো, এখন কিনছে 120 টাকায়, তাহলে চিনি এখন আমাকে তো কম পাওয়া যাবেই, এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমাকে লিখতে হবে এক্স এককে কম ব্যবহার করছে এইটা, তাই তো। এক্স একক এক্স একক চিনিতে ব্যবহার এক্স একক চিনিতে ব্যবহার কম হয় এক্স বাই 6 একক, ঠিক আছে। এক্স একক, আগে এক্স একক কিন্তু এখন ব্যবহার এটা কমে গিয়েছে, এতখানি কমছে। তাহলে এক একক চিনিতে ব্যবহার কম হয় এক্স বাই 6, এই এক্সটা নিচে কম হয়ে গেল, তাহলে এই এক্স এইখানে চলে গেল একক। তাহলে 100 একক চিনিতে ব্যবহার কম হবে এক্স গুণ 100 6 গুণ এক্স, তাহলে এই এক্স কেটে গেল, এটার সঙ্গে এটা, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 50 সমান সমান 50 বাই 3 একক সমান সমান, এটাকে করলে পূর্ণ করলে 16, 3 16 48 আর 2 আর 3 একক। অতএব চিনির ব্যবহার ব্যবহার 16.3% কম করতে হবে। ঠিক আছে।